নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল অনুরাধনীতে সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দুই রকম পদ্ধতিতে মটরশুঁটি সংরক্ষণ করে রাখার নিয়ম। বন্ধুরা, আমি এখানে বেশ কিছু পরিমাণ মটরশুঁটি খোসা ছাড়িয়ে দানা বের করে নিয়েছি। দানাগুলো দেখলেই বুঝতে পারবেন মটরশুঁটিটা কতটা ফ্রেশ। বন্ধুরা, মটরশুঁটি অনেক দিন সংরক্ষণ করার জন্য অবশ্যই ফ্রেশ দানাদার মটরশুঁটিগুলোই নিতে হবে। এবারে আমি একটা কড়াইয়ে বেশ কিছু পরিমাণ জল দিয়েছি, তারপর দিয়ে দিয়েছি চিনি আর লবণ। চিনি দেওয়াতে মটরশুঁটির যে সবুজ কালার সেটা ভালো থাকবে। এবারে একটু গরম হলে মটরশুঁটিগুলো দিয়ে দেব। বন্ধুরা, জলটা অবশ্যই একটু গরম হওয়া পর্যন্তই মটরশুঁটি দিতে হবে, বেশি ফুটলে চলবে না। দেখুন, দেওয়ার সাথে সাথে কিছু মটরশুঁটি ভেসে উঠছে, আবার কিছু মটরশুঁটি ডুবে আছে। এবারে 2 মিনিটের মতো আমি জাল দেব। এটা বেশি সেদ্ধ করা যাবে না। যখন সমস্ত মটরশুঁটি জলে ভেসে থাকবে তখনই আমি এটা তুলে নেব। যেহেতু আমি অনেকগুলো মটরশুঁটি একবারে করছি সেহেতু বোঝা যাচ্ছে না। ঘড়ি ধরে প্রায় 2 থেকে 3 মিনিট জাল দেব, কেননা বেশি জাল দিলে মটরশুঁটিটা সেদ্ধ হবে, আর আমি এখানে মটরশুঁটিটা সেদ্ধ করব না। প্রায় 3 মিনিট আমি মটরশুঁটিটা জাল করেছি। এবারে জল ঝরিয়ে নেব। বন্ধুরা, জল ঝরিয়ে সঙ্গে সঙ্গে বরফ দেওয়া জলে রাখতে হবে। একটা পাত্রে আমি জল নিয়েছি, আমি এবারে বরফ দিয়ে দেব। আমি একটা বাটিতে বরফ বসাতে দিয়েছিলাম, বেশ কিছু পরিমাণ বরফ দিতে হবে। এবারে আমি মটরশুঁটিটা দিয়ে দেব। বরফ দেওয়া জলে মটরশুঁটিটা দিলে এর কালারটা খুব সুন্দর টকটকা থাকে। দেখুন, একদম সবুজই আছে মটরশুঁটিটা, আর কতটা সুন্দর লাগছে দেখতে। প্রায় 5 মিনিট রেখে তারপর জল ঝরিয়ে একটা সুতির কাপড়ে শুকোতে দেব। বন্ধুরা, শুকোতে দেওয়ার সময় অবশ্যই একটা সুতির কাপড় দিতে হবে, তাহলে এক্সট্রা যে জল সেটা তাড়াতাড়ি শুকে যাবে। আমি প্রায় 1 ঘন্টা পর মটরশুঁটি তুলেছি, কেননা আমার খুব রৌদ্র থাকায় তাড়াতাড়ি মটরশুঁটির গায়ের জলটা শুকে গেছে। যখনই মটরশুঁটির গায়ে জল শুকে যাবে তখনই মটরশুঁটি তুলে একটা কাচের বোতলে ভরে দিয়ে নর্মাল ফ্রিজে 1 বছরের মতো সংরক্ষণ করে রেখে দিতে পারেন। এবারে চলুন মটরশুঁটি সংরক্ষণ করে রাখার দ্বিতীয় পদ্ধতিতে। খুব সহজ একটি পদ্ধতি, কিছুই না। মটরশুঁটি খোসা ছাড়িয়ে শুধু একটা প্লেটে এমনি নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে। তারপর আস্তে আস্তে এই মটরশুঁটিগুলো শুকে যাবে। এই যে এই মটরশুঁটিটা দেখছেন, এটা প্রায় 10 দিন পর আমি বের করেছি। আর এই যে এই বোতলে যে মটরশুঁটিটা আছে এটা এর আগের বছরের আমার। এই যে শুকিয়ে একদম এই পর্যায়ে মটরশুঁটিটা যখন চলে আসবে তখন একটা প্লাস্টিকের বোতলে এভাবে ডিপ ফ্রিজে ভরে রেখে দিতে হবে। একটা প্লেটে নর্মাল ফ্রিজে মটরশুঁটি রেখে দেওয়ার পর ঠিক এরকম যখন শুকে যাবে তখন এটা সংরক্ষণ করার জন্য একেবারে প্রস্তুত। আর যেদিন মটরশুঁটি রান্নার জন্য ব্যবহার করবেন তার 7 থেকে 8 ঘন্টা আগে নর্মাল জলে ভিজে রাখতে হবে। ভিজে রাখার পর একদম মটরশুঁটির মতোই ফুলে ফেঁপে উঠবে। আর যদি হাতের কাছে সময় না থাকে তাহলে গরম জলে 2 থেকে 3 ঘন্টা রাখলেও হয়ে যাবে। চলুন বন্ধুরা, মটরশুঁটিটা ফ্রিজে রেখে দেখাচ্ছি। এই যে দেখুন, প্লেটে আমি রেখে দিয়েছি। আর প্রতিদিন দিনে একবার মটরশুঁটিটা আমি নেড়ে চেড়ে দেবো, যতদিন না মটরশুঁটিটা খুব ভালোভাবে শুকিয়ে যাচ্ছে। তারপর শুকিয়ে গেলে মটরশুঁটিটা আমি ডিপ ফ্রিজে রেখে দেবো। বন্ধুরা, ভিডিও ভালো লাগলে পাশে থাকার অনুরোধ রইল।